নুরুল হক নূর একবার টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, যদি গণ অধিকার পরিষদ ক্ষমতায় যায় তাহলে আপনারা কোন কাজটা করবেন, কি করবেন? তো নুরুল হক নূর উত্তর দিয়েছিলেন, যদি গণ অধিকার পরিষদ ক্ষমতায় যায়, যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা প্রথমে দুইটি কাজ করব। এক, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। দুই, চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। একদম গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার কথাটা খুবই পছন্দ হয়েছে। কারণ এই দেশের চিকিৎসা ব্যবস্থার এমন দুরবস্থা, যারা রাজনীতি করেন বড় বড় নেতা, তাদের একটু চোখের সমস্যা হলে সিঙ্গাপুর যায়, দুবাই যায়, একটু কানের সমস্যা হলে সিঙ্গাপুর যায়, দুবাই যায়, লন্ডন যায়, ভারত যায়। মানে বাংলাদেশে তাদের একটু চোখের চিকিৎসা করার হাসপাতাল নাই। তাহলে এই দেশের সাধারণ জনগণ কী মানের চিকিৎসাটা নেয়? এই জন্যে আমি মনে করি যারা বড় বড় রাজনীতিবিদ আছে, এদের ফ্যামিলি সুদ দায় নিষিদ্ধ দেওয়া উচিত। যতদিন তোরা ক্ষমতায় থাকবি ততদিন বাইরে চিকিৎসা নেওয়া বন্ধ। তাহলে অটোমেটিক তারা এই দেশের ভালো চিকিৎসা ব্যবস্থা করবে। আরেকটা বলেছেন শিক্ষা ব্যবস্থা। দেখেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এমন একটা অবস্থা, এখানে লেখাপড়া করে শুধু চাকরির আশায়, যে লেখাপড়া কইরা একটা ভালো জব করব, সরকারি চাকরি নেব, এই করব। আসলে লেখাপড়ার এমন একটা গুণগত মান দরকার যেখানে চাকরি নিয়ে কোনো টেনশন থাকবে না, কাজ নিয়ে কোনো টেনশন থাকবে না। লেখাপড়া শেষ, অটোমেটিকলি একটা জব বা একটা গবেষণাগার বা যে কোনো একটা রোজগারের উপায় চলে আসবে অটোমেটিকভাবে, যেখানে কোনো টেনশন করতে হবে না। এইরকম একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অবশ্যই দরকার, যেখানে থাকবে বৈজ্ঞানিক চর্চা, যেখানে থাকবে ইঞ্জিনিয়ারিং চর্চা, যেখানে কোনো সার্টিফিকেট নিয়ে ঘোরাঘুরি করতে হবে না অফিসে অফিসে, যেখানে সাধারণ মেধা, উচ্চ মেধা, যে কোনো মেধার ছাত্রছাত্রীরাই কর্মসংস্থান খুঁজে পাবে তাদের নিজস্ব যোগ্যতায়। তাই নুরুল হক নূর যে বলেছেন শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন দরকার, এজন্যেই তিনি বলেছেন ঢেলে সাজাবেন। ধন্যবাদ নুরুল হক নূরকে।